নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ করব কমলা লেবুরই একটা রেসিপি। বাজারে এখন প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একটা কমলা লেবুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা খুবই সহজ এবং সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আর এই রেসিপিটা করার জন্য আমার লাগছে লেবু। আমি এখানে কমলা লেবু নিয়েছি 4টে। প্রথমে লেবুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। তো এইভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। খোসাটা ছাড়িয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। বাকি লেবুগুলোকেও একইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি। লেবুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এই লেবুটার থেকে রস বের করে নেব। তার আগে লেবুগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে যে বীজটা আছে, বীজটাকে ফেলে দিতে হবে। দেখুন, এর ভেতরে এই বীজ আছে, বীজটাকে ফেলে নিচ্ছি। এর ভেতরে একটাই ছিল। তো এইভাবে আমি প্রত্যেকটা লেবুর কোয়া থেকে বীজগুলোকে বের করে তারপরে একটা রস করে নিচ্ছি। এটা থেকে দেখুন দুটো বেরিয়েছে। এইভাবে প্রত্যেকটা কমলা লেবুর বীজ আমি ফেলে দিয়ে রসটা করে নেব। লেবুর রসটা বের করে নিয়েছি। আর লাগছে আমার ছানা। এখানে আমি ছানা নিয়েছি, এটা 200 গ্রাম ছানা আছে। ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ঘি। এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে ঘিটা একটু গলিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জুসটা, যে অরেঞ্জ জুসটা আমি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার অরেঞ্জ জুসটাকে নাড়িয়ে এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটাকে অরেঞ্জ জুস দিয়ে এবার ছানাটাকে একটু রান্না করে নিতে হবে। এইভাবে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি আমি দিলাম। চিনিটাকেও এই ছানা আর অরেঞ্জ জুসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ দিলাম। এবার দুধটাকেও মিশিয়ে নেব। আর দুধটা দিলে খেতেও ভালো লাগবে, আর এটা সুন্দর বাইন্ডিং এরও কাজ করবে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু টাইট করে নিতে হবে। যখন এটা হয়ে যাবে, প্যান ছেড়ে উঠে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আর এখানে আর একটা কথা, আপনারা যদি মিষ্টি কম বেশি খান তাহলে এখানে কম বেশি করতে পারেন। আর এখানে যদি চান এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিলাম না, কারণ কমলা লেবুর গন্ধটাই সুন্দর লাগবে। এরকম প্যান ছেড়ে উঠে যাবে,
সেই মুহূর্তেই নামাতে হবে। আর এটা ঠান্ডা করার পরে আর একটু টাইট হয়ে আসবে। তো এই রকম অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। দেখুন প্যান ছেড়ে উঠে আসছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে একটা চামচের সাহায্যে আমি একটু করে নিয়ে নেব হাতে, আর এইভাবে গোল পাকিয়ে নেব। গোল করতে হবে ভালো করে একটু, আর সাইডগুলোতেও একটু এরকম করে করে নিতে হবে এইভাবে। আর মাঝখানটাতে একটু হালকা এরকম চেপে দেব হালকা, আর সাইডটা এইভাবে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ, আর এখানে আছে তুলসী পাতা। তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটা আমি হালকা একটু ডিপ করব, আর পাতাটা এখানে দিয়ে এই যে লবঙ্গ, একটা লবঙ্গটাকে আমি এইভাবে চেপে দেব। ব্যাস এইভাবে আমি একটা করে করে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে করব। আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এইভাবে আমি একটু চামচের সাহায্যে নিচ্ছি, নিয়ে এইভাবে গোল করব। গোল করে এই চারি সাইডটাও একটু হাতের সাহায্যে এইভাবে গোল করে দিচ্ছি। এরকম করে আবারও একইভাবে আমি এখান থেকে একটুখানি ডিপ করে দিচ্ছি, দিয়ে একটা লবঙ্গ নিচ্ছি, নিয়ে আমি এইভাবে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটি তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবগুলো কমলা লেবু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কমলা লেবু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই রেসিপিটা আমি খুব সহজেই বানিয়ে দেখিয়ে দিলাম, যে কেউই বানাতে পারবে এইভাবে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে যদি মিষ্টি পরিবেশন করেন তাহলে খুব খুশি হবে সবাই। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।